কে আরতি করেছিল বৃন্দাবনে? ব্রজ সখীরা, ব্রজ গোপীরা আরতি করেছিল। কোন পুরুষ মানুষ আরতি করতে পারবে না ভগবানের। তাই আজকে ললিতা বিশাখাদি যত সখীগণ চামর দুলাইছে, তারা হেরিছে বদন, আনন্দে আরতি করিয়া মূরতি হেরিয়া, আর রাধাসনে যুগল আসন দেখিতে পাইয়া প্রেমানন্দ আনন্দেতে কইছে মগন। আজ সকল ভক্ত কই একবার উচ্চে হে বরণ। বিদায় গৌর হরি বল, হরি বল। নম নম তুলসী শ্রীকৃষ্ণ প্রিয় শ্রী রাধা কৃষ্ণের সেবা পাব এই অভিলাষী, মোর মনে অভিলাষ বিলাস কুঞ্জে দিও বাস, নয়নে হেরব সদা যুগল রূপ রাশি। তুমি বৃন্দের নাম ধরো অঘটন ঘটাতে পারো, সিদ্ধ মন্ত্র তোমারে দিয়াছেন পূর্ণমাসী। মোর মনে অভিলাষ এবার বিলাস কুঞ্জে দিও বাস, যেন জনমে জনমে পাই যুগল রূপ রাশি। নম নম তুলসী। প্রেম বলো রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, মদন মোহন কি জয়, ভক্ত আর ভগবান কি। ভক্ত এত পেছনে বসছে কেন? জয়। বলে বাবা একটু পেছনে বসছে, একটু উঁচু দেখে বসেছি তাই ভাই। চলি আমরা সেখানে যাই। আরতি সমাপ্ত করলাম, এবারে যাব সেই জায়গাতে। কৃষ্ণ ছদ্মবেশে গেছে ধরার বাড়িতে। আর ধরা যখন গেছে ওই হরিমুদির বাড়িতে, হরিমুদি তখন বলছে, ধরা তোমার রূপ যৌবন দেখে আমার বড় অনেকদিন থেকে লোভ হয়েছিল, আমি তোমাকে একদিনও পেলাম না। যদি তুমি আমাকে এখন ভালোবাসো, আমি যা চাইবো তুমি দিতে পারবে? ধরা বলছে, তুমি এমন বস্তু চাইলে আমি দিতে পারলাম না, এতে আমার অপরাধ হবে। আগে তুমি বলো, আমার সামর্থ্যে থাকলে নিশ্চয়ই দেব। বলে দাও তাহলে। একদিকে তোমার অতিথি নারায়ণ, একদিকে তোমার পতি দেবতা, আর একদিকে তোমার গৃহস্থ বাস্তু দেবতা। তোমার 3 দিকে লক্ষ্য, আর তুমি যদি ওই লক্ষ্যটা পূরণ করো তোমার 3টি লক্ষ্য ভালো হবে। বলার সঙ্গে সঙ্গে ধরা মা বলছে, কি বলো? না, তোমার একটা খণ্ড মাংস আমায় কেটে দাও। কি গো মা, আপনারাও তো এখানে এসেছেন আমার মা জননীগণ। আমি কীর্তনে আসলে আগে কেন মাকে প্রণাম করি জানো? আমার মা হচ্ছে পরম বান্ধবী। যখনই ফোন করি, একটু আগে গাড়িতে আছি ফোন করছে, বলছে কিরে জানু আর ভালো আছিস? কোনোদিন আমাকে বলে না খোকা কেমন আছিস, কোনোদিন না। বাড়ি গেলেও বলে কিরে জানু আর ভালো আছিস তো? আমি একদিন মাকে বললাম, মা তুমি যে লোকের কাছে আমাকে বলো জানোয়ার বলে, তোমার কষ্ট হয় না? জানোয়ার যেদিন মানুষ হবে সেদিন আমার কষ্ট দূরে যাবে। এখন আমার কষ্ট আছে, এখনো তোমার কষ্ট, তোমার ছেলেকে সবাই দেখছে, তোমার কষ্ট আছে? বলছে হ্যাঁ। জানোয়ারটা এখন তো মানুষ হয়নি। আমি তখন বললাম, মা গলাটা জড়িয়ে বলি, মা তুই যে আমায় বলিস আমার যে অনেক কষ্ট হয়, কষ্ট হলেই তো তাকে ডাকতে পারবি। আর যদি তোকে বলি তুই আমার ভালো গায়ক, তাহলে তোর অহংকার হবে। ওরে খোকা, জানোয়ার শব্দে কথার মানে জানিস বাবা? নিমাইয়ের সম্পর্কে, নিতাইয়ের সম্পর্কে এখনো তোর জানা হয়নি। আরো জান, আরো চিন। যখন আমাদের ছেড়ে তুই পালিয়ে গেছিস, যাকে ধরেছিস তাকে ভালো করে চিনে ফেল। সে যেন তোর বৃদ্ধ কালে বৈতরণী নদীটা তোকে পার করে দেয় রে। আমার জীবনটা ধন্য, আমার 2টি পুত্র 2টি দিকে চলে গেল রে। একজন চলে গেল প্রশাসনের লাইনে, আর একটা ছেলে ভিখারি হয়ে গেল। আমার শেষটুকু সম্পত্তি আমার বাবু সোনাকেই লিখে দিলাম। এটাই আমার বংশের বড় প্রদীপ, আমার দাদার ছেলে। আমার মা যে আমার জন্য আমার অন্নপ্রাশনে আমার মামা বাড়ি থেকে 7 কাঠা জায়গা দিয়েছিল, সেই জায়গাটা আমি আমার বাবু সোনার নামে উইল করে দিলাম। কারণ আমি তো কিছু নিয়ে আসিনি, আর কিছু নিয়ে যাব না। ওর জন্য কেন আমি মায়ায় পড়ে থাকবো?
বাবুকে বলেছি যদি পারিস একটু ভিক্ষা করে আমায় রাধা কুণ্ডে একটু একটা বৃক্ষের তলে রেখে আসবি, বাকিটা জীবন যেন আমার হারাই বলতে বলতে কেটে যায় রে। হৃদয় গৌর হরি বল হরি বল। এই জীবনে তো আর আমার বলতে কেউ নাই, সবই তো একটা অভিনয়। এই অভিনয়ের মঞ্চে আর অভিনয় করতে ভালো লাগে না গো বিনোদ। তুমি এতজনকে নিয়ে গেছো তোমার রাজ্যে, তুমি আমাকে একটু নিয়ে চলো না। ধরামা এক কথায় এই দক্ষিণ পয়ধনটা কেটে দিয়েছিল ধারালো কাটারি দিয়ে, আর চাল ডাল নিয়ে এসে অতিথি রান্না করে সেবা দিয়েছিল। গোবিন্দ বুঝতে পেরেছে যে আমার মা একটা স্তন কেটেছে, আর কিছুক্ষণ পরে আমার মা মারা যাবে, তাই ছলনা করে জোর করে মায়ের কোলে দুগ্ধ খেতে গেলেন গোপাল। আর যেই হাতটা দিয়েছে আর একটা স্তনে আপনি রক্ত দেখতে পেল, কেঁদে উঠলেন গোবিন্দ, মা আমার আর একটা খাওয়ার কোথায়? গোপাল রে, আমি তোর জন্য এই একটা কেন, আরো যে একটা আছে ওটাও কেটে দিতে পারবো। শুধু তাই নয়, তুই যদি বলিস আমার প্রাণ দেব, তবে তুই যেন আমার পুত্র হয়ে আসিস, এক জন্মে নয়, যেন জন্মে জন্মে আমি তোকে পুত্র রূপে পাই। গোবিন্দ কেঁদে উঠে বলছে, মা তুই আমায় রাখতে পারবি তো? হ্যাঁ পারবো, তবে সত্য যুগে আর হবে না, ত্রেতা যুগে তুই হবি আমার কৌশল্যা, আর আমি হব তোর রামচন্দ্র। ছোট মায়ের কথা মতো আমি 14 বছর বনে যাব, ফিরে আবার আসবো। চলে গেল দাপর, ত্রেতা গেল, এবারে দাপর। দাপরে বিমাতা কইকেই হলো যশোদা, নয় দেবকী, আর কৃষ্ণ গোপালের মা হলো যশোদা, ওই স্তন কাটা ভরা। আর এই কলিযুগে তিনি হয়েছিলেন সচী মাতা, যিনি জগতের প্রাণকে জুড়িয়ে দেওয়ার জন্য, জগতের তৃষ্ণাকে মুক্তি করার জন্য, জগতের জ্বালাকে নিবারণিত করার জন্য ধরিত্রীর বুকে এনেছিলেন পরম একটা অগ্নিপিণ্ডকে, যার নাম চৈতন্য মহাপ্রভু। আজকে আমরা নতুন লীলা গাইব, কোন পুণ্য লীলা নয়, বৃন্দাবনের মাধব মাধবী। আমি জানি যদি সুদামা গাই একজনের রাগ হবে, আবার যদি প্রভাত যোগ গাই আর একজনের রাগ হবে। কি কায়দা আছে তো, আসি কোমর হেঁটে, এমনি তো আসি না। চলো গুটি গুটি পায়ে আজকে আমরা শ্রবণ করবো বৃন্দাবনের মাধব মাধবী। আজ কেন গো ফুলের বনে জাগেল শ্রীহরণ, জাগেল শ্রীহরণ। আজ কেন গো ফুলের বনে জাগল শ্রীহরণ, জাগল শ্রীহরণ। আজ কেন গো ফুলের বনে জাগল শ্রীহরণ, জাগল শ্রীহরণ। ভাঙলো কেন স্বপ্ন আমার, পেলাম কাহার দর্শন, জাগল শ্রীহরণ। আজ কেন গো ফুলের বনে জাগল শ্রীহরণ, জাগল শ্রীহরণ। কে যেন গো মন যমুনা আজ কদম্ব তলায়, রাধা নামে উথলিয়াকে বাঁশুরি বাজায়, বাঁশুরি 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 বাঁশুরি
মন যমুনা কদম্ব তলা রাধা নামে উথলিয়াকে বাঁশরি বাজায় ওরে আগমনী গান গাইছে পাখি আগমনী গান গাইছে পাখি ওই কি রে বৃন্দাবন লাগলো আজ কেন গো ফুলের বনে জাগলো তাই গৌর হরি বল। জাগলো আজ কেন গো ফুলের বনে জাগলো জাগলো শিখরণ। প্রেমে সে বলো রাধা রানী কি জয় সকল ভক্তবৃন্দ কি জয়। খারাপ লাগছে কি জয়। খারাপ লাগছে তো নাকি এই যে আপনি সকলে বললেন খারাপ লাগছে তো। এতক্ষণে ও পালিয়ে যেত শুধু ওর খোরা বাবা হয়ে গেছে বলে। চলো গো আচ্ছা মাল্লা চন্দনটা হয়ে যাক আমি বলছি। আমার বাবা বলে কোনোদিন মালা পরবি না, মালা পরলে তোর জ্বালা বাড়বে। যে মালা নিয়ে এসেছে তার জ্বালা বুঝুক। নিতাই গৌর হরি বল। শুধু তাই নয়, চৈতন্য উপনিষদ বলেছে নিজে না সেজে অপরকে সাজাতে হয়, তবেই আমার মহাপ্রভু খুশি হয়। কি গো, আসক্তি যদি থাকে, গোবিন্দ ঘোষকে এমনি ছেড়ে গিয়েছিলেন মহাপ্রভু, শুধু একটা হরিতকি লুকিয়ে রেখেছিল সঞ্চয়ের বাসনা করে। তাই মহাপ্রভু তাকে নির্বাসন করেছিল। তার একটা পুত্র গোপীনাথের মৃত্যু হয়েছিল। শেষে গোবিন্দ নিজে গোবিন্দ ঘোষের আদ্যক্রিয়া করেছিল। যতক্ষণ না তোমার সকল কিছু সর্বনাশ হচ্ছে ততক্ষণ গোবিন্দ কৃপা পাওয়া যাবে না। বিষয়, বৈভব, ধন, দৌলত, পুত্র, কন্যা, স্ত্রী সবাই যেন তোমার কাছ থেকে হারিয়ে যায়, তখনই বুঝতে পারবে শূন্য মোর বুকে পাখি মোর ফিরে আয় ফিরে আয়। সুনালে বুকে পাখি মারে আয়, ফিরে আয়, ফিরে আয়। এই গানটি লিখেছিলেন একজন মুসলমান, বাঙালি নয়। আহা, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। তার একমাত্র পুত্র যখন মারা গিয়েছিল, কাজী নজরুল ইসলাম কোলে নিয়ে বলছে, এবার বুঝি আমার মালিকের কৃপা হবে রে। আহ বাবা দিস না রে। হরি বল শূন্য মোর বুকে পাখি মোর ফিরে আয় ফিরে আয়। শূন্য মোর বুকে রানী সাদানি পাওয়া গারে গারে রে সা সানি দা পা মা গারে রে সা। শূন্য মোর বুকে পাখি মোর আয় ফিরে আয় ফিরে আয়। সুনালে বুকে পাখি মারে আয়, ফিরে আয়, ফিরে আয়। একই অর্থ ভেবে নেন, একই অর্থ গো। এমন করে আরো একজনের পুত্র হারিয়ে গিয়েছিল, তবুও সে কাঁদেনি। কে জানো? ত্রেতা যুগে। মনে পড়েছে? হ্যাঁ, রামচন্দ্র যখন তাকে জিজ্ঞাসা করলো তোমার পুত্র মারা গেছে তুমি কাঁদছো না কেন? বলছে ওটা আমার ছেলে না, তুমি তো আমার ছেলে। হরিবল হরিবল। বিভীষণ, তরণী সেন যখন চলে গিয়েছিল, আর তরণী সেনকে মেরেছিল কে? হ্যাঁ, তার বাবা। বিভীষণ মেরেছে তার ছেলেরা তরণী সেনকে। বলবে কেন?
না মন্ত্রটা কে দিয়েছিল আর বানটা কে এনে দিয়েছিল? বলছে প্রভু ও তোমার শত্রু, ওকে মারো। না ওকে কোন বানে মারবো, আমি তো বান খুঁজে পাচ্ছি না, তুমি আমাকে বলে দাও। তখনই তরণী সেন বান এনে দিয়েছিল রামের হাতে। আর মৃত্যুর পরেও বলে গিয়েছিল বাবা গো আবার যেন তোমার গর্ভে আমার জন্ম হয়। তুমি এমন জনের হাতে আমায় মৃত্যু দিলে আমার জন্ম সফল হলো। যার বানের ঘাতে আমার বদনে রাম নাম উচ্চারণ হয়েছিল। বিভীষণকে বলছে তুমি কপট করে তোমার নিজের ছেলেকে তুমি মারলে, আমি তোমায় অভিশাপ দেব। প্রভু তুমি যা দেবে দাও, কিন্তু তোমার চরণ ছাড়াই আমায় করো না গো, তোমার চরণ ছাড়াই আমায় করো না গো। বিভীষণকে বলছে তুমি এই কপট করলে কেন আমার সঙ্গে? বলছে প্রভু আমি যদি তোমার কাছে চলে যাই আমার তরণী সেনকে আর কেউ ভালোবাসবে না, তাই আমি যখন ওকে জন্ম দিয়েছি আমি তোমার কাছে যদি না পৌঁছে দিই, বলো সৎ পিতার কি দাম হবে? তাই পরম পিতার কোলে আমার পুত্রকে দিয়েছি, বলো কি তুমি আমায় অভিশাপ দেবে? যোগনন্দের নন্দন শ্রী রামচন্দ্র বলে তোমায় সকলে ভালোবাসবে ঠিক, কিন্তু তোমার পূজা কেউ করবে না গো। তোমার তোমার পূজা কেউ করবে না গো। ওগো রাবণ পুজো হবে, কংস পুজো হবে, কিন্তু বিভীষণ পুজো হবে না। বিভীষণ বলছে তাই ভালো, কিন্তু তোমার চরণ তো আমি পাবো। ঠিক তেমনি আজকেও যারা শুধু বিভীষণ নয় আরো একজন কেঁদেছিল, তার নিজের পুত্রকে নিজে কেটে দিয়েছিল। দাতা কর্ণ, দানবীর দাতা কর্ণ নিজের ছেলেকে কেটেছিল, বিষকেতু। এই তত্ত্বকথাগুলো ভাগবতে পাবেন, অন্যত্র কোথাও পাবেন না, পুরাণে পাবেন। এগুলো সিরাকুল বাজারের জিনিস নয়, এই যে উস্তি বাজারের জিনিস নয়, ডায়মন্ড হারবারের জিনিস নয়, কলকাতার জিনিস নয়, এগুলো উপর থেকে পাওয়া। আরো একজন ছেলেকে সাপ কামড়ে দিয়েছিল, স্বামী স্ত্রী দুজনে মিলে ছেলেকে চিতায় তুলে আগুন লাগাতে গিয়েছিল। কি গো মনে পড়ে? হরিশ্চন্দ্রের পুত্র রুহিদাস, স্ত্রীর নাম শৈবা, গোবিন্দের জন্য ফুল চয়ন করতে গেতে সাপ কামড়েছিল। শৈবা রাতের অন্ধকারে রুহিদাসকে নিয়ে এসছে। হরিশ্চন্দ্র বলছে এই শ্মশানের খাজনা না দিলে তো আমি সৎকর্ম করতে পারবো না। পুত্রের জন্য নেতের বসন চেয়েছিল, তাও দিলেন না। যখন মশাল্লি আগের দিকে দাঁড়িয়ে দেখে শৈবা তুমি, তোমার কোলে তোমার রুহিদাস। আজ শান্তি শান্তি শৈবা, আমি শান্তি। এই দুটো পথের মধ্যে যদি একজন কেউ হারিয়ে যেত আমি খুশি হতাম। পুত্রকে কোলে নিয়ে কাঁদছে হরিশ্চন্দ্র, আর কি বলছে জানো? তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা, কে বলে আজ তুমি না, তুমি আছো মন বলে তা। তোমার সমাধি ফুলে ফুলে
সুরের আলো খানি ভেঙেছিলে অভিমানী, ভালোবাসারে আদালতি সুর ঢেলে চলে যাও, সুরে সুরে অন্তরে কেন ব্যথা দিলে না? মনে বলে আজও আছো তুমি, সুরে তোমার সমাধি ফুলে ফুলে রাখা, কে বলে আজ তুমি না? তুমি আছো মন বলে তাই তুমি আছো মন বলে তাই তুমি আছো মনে বলে যারা যারা কঠিন জায়গায় পৌঁছেছে তারাই ভগবানকে পেয়েছে। নামের মালা জপ করলে ফুলকপির দাম জিজ্ঞাসা করলে ভগবান কোনো জন্মে পাবেন না। মেয়ে হ্যাঁ হিন্দুস্তানি, মেরা জুতা হ্যাঁ জাপানি, हाँ पा में जूता है हाथ में झोला है। এই ফুলকপি কত করে রে? 5 টাকা করে দিবি। এই যে চলছে আর এখানেও চলছে, আর पा में जूता है, मत भी सच्ची नहीं है। ये कटी जन्म करो तभी भी नहीं 1 रुपया भी जमा हो जाता है बैंक में। কায়দা আছে। এত সহজ যদি সকলে ঝোলা জপে ভগবানকে পেত তাহলে তো সকলে ঝোলাই হাতে নিত। কথা বলবো ডাঁটে যাবে নাট ফেটে, তাই আসিও তো গুটি গুটি করে অনেকটা লেটে, কারণ টাইট দিতে গেলে তো রেঞ্চের প্রয়োজন হবে। চলো একটু যাই, বৃন্দাবনে না গেলে মাধব মাধবী খুঁজতে পাবো না, তো চলো বৃন্দাবনের অন্তর্গত ওরে কারতী নদী নাম, ওরে কারতী নদী নাম, বৃন্দাবনের অন্তর্গত কারতী নদী নাম, কারতী নদী নাম। তরাস জেলার কাছে ছিল একটি ছোট্ট গ্রাম গো, একটি ছোট্ট গ্রাম। তরাস নদীর কাছে আছে একটি ছোট্ট গ্রাম গো, একটি ছোট্ট গ্রাম। একটি ছোট্ট গ্রাম, গ্রামটির নাম হচ্ছে নবগ্রাম। আর নবগ্রামে ছিল একজন জমিদার। ওই জমিদার কাউকে ঘৃণা করতো না, কাউকে মানতো না, সবাইকে পিটিয়ে মারতো। আর সেই নবগ্রামে ছিল একটা মাধব বলে বাবাজি, ছোট্ট ছেলে যার জন্মে মা নেই বাবা নেই, লোকের বাড়িতে লালায়িত হয়ে বড় হয়েছে। আর সেই ছেলেটা কেঁদে কেঁদে ভগবানকে বলে কি জানো, আমি পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। এবারে যা রে যা রে উড়ে যা, যা রে যা রে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলা সবই বলে দিয়েছি, যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। যারে জানিল কখনেছি, যারে জানিল কাছে যাই, সোনার পাখি, সোনার পাখি লোকের খাঁচায় ধরে কি রাখা যায়, যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি, যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে, একদিন খাঁচা ছেড়ে যাবি রে উড়ে। কতদিন 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 কত
কদিন থাকবি পাখি খাঁচার ভিতরে, একদিন খাঁচা ছেড়ে যাবি উড়ে। যারে যা নীল গগনে জি, যারে যা নীল আকাশে জি, সোনার পাখি, সোনার পাখি লোহার খাঁচায় ধরে কি রাখা যায়? যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি উলুধ্বনে, কথা বলা সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। ভগবানকে পেতে গেলে একটা জায়গা খুঁজে নিতে হবে, যে জায়গাটা শুধু হবে নির্জন। ভগবানকে বাজারে পাবেন না, আর ভগবানকে ডাকলে কখনো লোকের কাছে জপ করবেন না। যেমন একটা ছেলে যদি একটা মেয়ের সঙ্গে প্রেম করে, তার প্রেম যদি কেউ দেখে নেয় বা শুনে নেয়, তার প্রেম কিন্তু শেষ। তোমরা যদি কেউ প্রেম করো, আমার কাছে নাম্বারটা নিতে পারো, আমি ছেলেটার কথা বলে দেবো। হ্যাঁ, তোমরা উঠে গেছিলে না, তোমাদেরকে বলছি আগে মোবাইল নাম্বারে নিয়ে নাও। প্রেম করবে যদি মেয়েটার সঙ্গে, যারা যারা প্রেম করবে আমার কাছে ফোন নাম্বার নেবে, আমি ভালো ছেলে দেব। কিন্তু ছেলেটা কালো মাল, ডাঁটের আছে। 16,000 মেয়েকে এক রাত্রে বিয়ে করেছিল, পারবে? দম আছে? আরো যত গোপনে ছিল, 16,000 বৌমাকে বিয়ে করেছিল। আবার স্ত্রী না, বৌমা, ছেলের বউকে বিয়ে করেছিল। চিনিবে কি গো রাই কমলিনী, কমলিনী চিনিবে কি গো, চিনিবে কি গো, চিনিবে কি গো রাই কমলিনী। আমি আছি গো তোর প্রেমের ঋণী, আমি আছি গো তোর প্রেমের ঋণী গো, প্রেমের ঋণী গো, প্রেমের ঋণী। আর চিনবে কি গলায় কমলিনী, কমলিনী চিনবে কি গলায় কমলিনী, কমলিনী চিনবে কি গলায় কমলিনী। শত যুগে জলাশয় যখন আমি ভট্টপাত্রে ভেসেছিলাম, শুধু তোমারই কারণ। আবার মেধা সুরে, আমি মেধা সুরে, মেধা সুরে, ওই আমার মেধা সুরে বধ করিয়া নাম রেখেছি মেদিনী গো, মেদিনী। চিনবে কি গো, চিনবে কি গলায় কমলিনী, কমলিনী। আমি আছি গো তোর প্রেমের ঋণী, হই আমি আছি গো তোর প্রেমের ঋণী গো, প্রেমের ঋণী গো, প্রেমের ঋণী। চিনবে কি গো, চিনবে কি গলায় কমলিনী, কমলিনী চিনবে কি গলায় কমলিনী। প্রেম যদি করবি ভালো ছেলের সঙ্গে করবি। ছেলে কালো হতে পারে, যেন চরিত্রটা ভালো থাকে। বলে 16,000 মেয়েকে বিয়ে করে, তার চরিত্র ভালো। হ্যাঁ, তার চরিত্র ভালো বলে এখনো তাকে লোক পুজো করে। আর তুমি একটার গায়ে দুটো বিয়ে করেছো বলে তোমার গায়ে লোকে থুতু ফেলে মরে। কি কায়দা আছে তো, কথা বলবো ঢাঁটে বলে ছুটে এসেছি হেঁটে হেঁটে। নিতাই গৌর হরি বল। চলো দেখি, এবার দেখো ওরে তেতা যুগের আমি অবতারে, ওরে সাগর বন্ধন করেছিলাম রাধে তোমারই তরে। রাধে তোমারি তরে, রাধে তোমারি তরে। আবার রাবণকে বধ করিয়া ওগো বিভীষণে দেই রাজধানী গো, রাজধানী চিনিবে কি গো? চিনবি কি গলায় কমলিনী, কমলিনী চিনবি কি গলায় কমলিনী। আমি আছি গো তোর প্রেমের ঋণী, হই আমি আছি গো তোর প্রেমের ঋণী গো, প্রেমের ঋণী গো, প্রেমের ঋণী। চিনবে কি গো, চিনবে কি গলায় কমলিনী, কমলিনী চিনবে কি গলায় কমলিনী। আবার দাপরেতে নন্দের ঘরে আমি নন্দের বোঝা বয়েছি গো রাই, তোমায় দেখিবার তরে। শুধু তোমারি তরে, শুধু